হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আজকে থেকে শুরু হবে নতুন একটি চ্যাপ্টার। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, বুলিয়ান বীজগণিত। বুলিয়ান বীজগণিত ব্যাপারটা কি? অনেক বড় একটা ব্যাপার। তো অত বড় ব্যাপার তোমাদের বুঝতে হবে না, যেহেতু তোমাদের সেমিস্টার ওয়ানে বুলিয়ান বীজগণিত থেকে কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর প্রশ্ন আসবে। দেখে নাও সিলেবাসটা। এই হলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস, সেখানেও বুলিয়ান বীজগণিত আছে 4 নম্বর চ্যাপ্টার। এই হলো কম্পিউটার সায়েন্সের সিলেবাস, সেখানেও বুলিয়ান বীজগণিত আছে 4 নম্বর চ্যাপ্টার। খুব বেশি কিছু নেই, কিন্তু যা সিলেবাস আছে অনেক অনেক কিছু আছে। এখানকার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের ক্লাস 12-এ ছিল। বিগত বছর যে সিলেবাসটা চলছে, ওদের ক্লাস 12-এ কিন্তু এখানকার হাফটুকুটা আছে, আর বেশিরভাগটা তোমাদের 11-এও ছিল। তো এবারে যা দেখা যাচ্ছে, সিলেবাস তোমাদের প্রচুর স্টুডেন্ট। এখান থেকে এই যে 4টা চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র 15 নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ। তো আমাদের 3টে চ্যাপ্টার ভালো মতো হয়ে গেছে। আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার শুরু করব। খুব মন দিয়ে ক্লাসটা দেখো, এই ক্লাসটা খুব মন দিয়ে করো। এই তোমাদের বই, গোপালের বই। আমি বই এবং নোটস দুটো মিলে তোমাদের পড়াবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একটা বিষয়, নোটসগুলো একটু বড় বড় হবে, কারণ নোটস না বুঝলে কিন্তু তোমরা একটা এমসিকিউর অ্যান্সার করতে পারবে না। এই নোটসগুলো মুখস্থ করার জন্য নয়, তোমরা লিখে রাখো, দেখে রাখো। মানে লেখা দেখার মধ্যে অনেক ব্যাপার, বা ভিডিওগুলো ডাউনলোড করে রাখো। ডাউনলোড করে একটাই সুবিধা, বারবার শুনতে পারবে। হেডফোন লাগিয়ে শোনো বা নোটটা পাশে নিয়ে শোনো, তোমাদের উপকার হবে। তোমরা কিন্তু সমস্ত অ্যান্সার ঠিকমতো করতে পারবে। তো সিলেবাস থেকে আমরা দেখে নিই। আমাদের কিন্তু প্রথমে আছে কি, বুলিয়ান অ্যালজেব্রা কি, পোস্টুলাস কি, লজিক গেটস, অ্যান্ড অর নট, ন্যান্ড নর, এক্স নট। আজকে আমরা এইটুকু কমপ্লিট করবো ভাবছি, আশা করছি। দেখা যাক কতখানি কী করতে পারছি, সময়েরও ব্যাপার আছে। তো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, মন দিয়ে দেখো ক্লাসগুলো, এবং অবশ্যই অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, ঠিক আছে? দেখো, বুলিয়ান বীজগণিত সম্বন্ধে মৌলিক ধারণা। বুলিয়ান বীজগণিত বলতে আমরা বুঝি হচ্ছে গণিত এবং যুক্তির সম্পর্ক, ঠিক আছে? এটা বীজগণিতের একটা শাখা, যেখানে কিন্তু আমাদের সত্য বা মিথ্যা নিয়ে কাজ হয়। সত্য বা মিথ্যা বলতে আবার আমরা চলে আসছি 0 এবং 1 নিয়ে, যেখানে 0 মানে মিথ্যা বা অফ, 1 মানে সত্য বা অন। এই ব্যাপারগুলো আমরা দেখব কি করে কাজগুলো হচ্ছে। দেখো, আমি প্রথমে লিখিয়েছি নোটসের মধ্যে, বুলিয়ান বীজগণিত ব্যাপারটা কি। ইহা হলো কতগুলো এলিমেন্টের একটা সেট, যাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এবং দুটি বাইনারি অপারেটর, এখানে দুটি হবে, দুটি বাইনারি অপারেটরকে যোগ এবং গুণ নিয়ে তৈরি একটি বীজগাণিতিক গঠন, যা কতগুলো স্বতঃসিদ্ধ বা সমীকরণকে প্রমাণ করে। তাহলে মধ্য কথা হচ্ছে, বুলিয়ান বীজগণিতে দুটো অপারেটর কাজ করে, যোগ এবং গুণ। এই যোগ এবং গুণ নিয়ে একটা সমীকরণ গঠাতে হয়, যেটা কতগুলো সমীকরণকে প্রমাণ করে। এই হলো মোদ্দা কথা। তো 1904 সালে হ্যান্টিংটন বুলিয়ান বীজগণিতে উদ্ভাবন করেন। কত সালে উদ্ভাবন হয়? 1904 সালে। বিজ্ঞানীর নাম কি? হ্যান্টিংটন। এই হলো, তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। 1904 সালে বিজ্ঞানী হ্যান্টিংটন কিন্তু বুলিয়ান বীজগণিতে উদ্ভাবন করেন। এর আগে বিভিন্ন গল্প আছে, তোমরা গল্পগুলো দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। অত আমি বেশি কিছু বলছি না, বেশি বলতে গেলে সিলেবাস অনেক বড় হয়ে যাবে। কাজও কাজে তো অবশ্যই আসবে, যত জানবে তত ভালো, জানার শেষ নেই, ঠিক আছে? সংজ্ঞাটা তো আমাদের বই থেকেও ছিল, আমি বই থেকে সংজ্ঞাটা ছোটো করে লিখিয়েছি। এবার দেখো, যোগের সাপেক্ষে একটি অদ্বিতীয় সদস্য হলো 0, এবং গুণের সাপেক্ষে অদ্বিতীয় সদস্য হলো কি 1। একটা গল্প আছে। তো এখানে কিছু বুলিয়ান বীজগণিতের বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, সংজ্ঞাটা এখানেও দেওয়া আছে। তো আমি এবার তোমাদের যা লিখিয়েছি সেটা হচ্ছে গিয়ে, বুলিয়ান বীজগণিতের স্বতঃসিদ্ধগুলো কী কী, বা পস্টুলাসগুলো কী কী, বা নিয়মগুলো কী কী। পস্টুলাস, স্বতঃসিদ্ধ, নিয়ম হচ্ছে, এগুলো মানে হচ্ছে নিয়ম। দেখো, বুলিয়ান বীজগণিতে এই একটা গ্রুপ, এ একটা গ্রুপ, এ একটা গ্রুপ, মোট 3টা গ্রুপে কাজ করে। প্রথম গ্রুপে আমরা দেখিয়েছি গুণের কাজ, পরের গ্রুপে আছে যৌগের কাজ, তারপরটা আছে উল্টো কাজ। দেখো, এক্ষেত্রে আমি বলছি সবসময় দুটো ভেরিয়েবলে কাজ করবে, এক্স এবং ওয়াই, বা এ এবং জেড। তাদের মান কি হবে? 0 এবং 1। তো গুণের ক্ষেত্রে 0 0 গুণ করলে 0 হবে, 0 1 গুণ করলে 0 হবে, 1 0 গুণ করলে 0 হবে, এবং 1 1 গুণ করলে 1 হবে। আশা করি বুঝতে পেরেছো। যোগের ক্ষেত্রে আবার 0 প্লাস 0 মানে 0, মানে অফ প্লাস অফ মানে অফ, 0 প্লাস অফ 1 মানে 1, 1 প্লাস 0 মানে 1, এবং 1 প্লাস 1 এর মানে কি হয়? 1। তোমরা বলবে স্যার 1 প্লাস 1 তো 2 হয়। আবার বাইনারি যোগের ক্ষেত্রে 1 প্লাস 1 স্যার 10 হয়। কিন্তু এক্ষেত্রে কী হয়? সত্য বা মিথ্যা? 1 মানে সত্য, সত্য প্লাস সত্য মানে সত্য। এইরকম ব্যাপারটা কাজ করছে, ঠিক আছে?
আরেকটা নিয়ম কি আছে, শূন্যর মাথায় বার, যদি আমি শূন্যকে উল্টিয়ে দিই তার হবে 1, বার মানে উল্টো, আর যদি এককে উল্টে দিই তার মান কী হবে, শূন্য। অতএব শূন্যের বদলে এক, একের বদলে শূন্য। এইটুকুটা কিন্তু হচ্ছে বুলিয়ান বীজগণিতে পস্টুলাস। তো আমাদের সিলেবাসে ছিল যে পস্টুলাস কি, আমরা এটা দেখে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে লজিক গেট। লজিক গেট কি, লজিক গেট কত প্রকার, কী কী আমরা দেখে নেবো। ঠিক আছে, এবার দেখে নাও, তুমি আমার নোটস থেকে দেখো। লজিক গেট কি? লজিক গেট হলো একটি বিশেষ ইলেকট্রনিক সার্কিট, একটা সার্কিট যাতে এক বা একাধিক ইনপুট দিলে একটি বিশেষ আউটপুট পাওয়া যায়। লজিক গেট কি? একটা বিশেষ ইলেকট্রনিক সার্কিট যেখানে আমরা এক বা একাধিক ইনপুট দেবো কিন্তু একটা আউটপুট পাবো। এবার বেসিক লজিক গেট কটা আছে? তিনটে আছে, অ্যান্ড, অর এবং নট। খুব খুব ইম্পর্টেন্ট, বেসিক গেট কটা? তিনটে, অ্যান্ড, অর এবং নট। অ্যান্ড, অর এবং নট। এবার কিছু বেসিক গেট কেন আমরা বলছি, কারণ এই সমস্ত গেট দিয়ে বাকি সমস্ত গেট তৈরি করা যায়। তুমি যদি সিলেবাস লক্ষ্য করে দেখো, দেখবে যে এখানে অ্যান্ড, অর, নট দেওয়া আছে, বাকি কি আছে? ন্যান্ড, নর, এক্সর, এক্স নর, হাবিজাবি আর কিছু আছে। তো এই যে প্রথম তিনটা গেট দিয়ে কিন্তু বাকি সমস্ত গেট তৈরি করা যায়, তাই অ্যান্ড এবং অ্যান্ড অর নটকে বলা হয় বেসিক গেট। কম্পাউন্ড গেট কোনটা? কম্পাউন্ড লজিক গেটগুলি হলো বেসিক গেট দিয়ে তৈরি যে সমস্ত গেট তৈরি করা যায়। অতএব বেসিক গেট দিয়ে আমরা যে সমস্ত গেট তৈরি করব তাদের কি বলা হবে? তাদের বলা হবে কম্পাউন্ড গেট। যেমন কি কি? নর, ন্যান্ড, এক্সর, এক্স নর। তার মানে এই গেটগুলোর মধ্যে কিন্তু অবশ্যই অ্যান্ড, অর এবং নট আছে। ক্লিয়ার? খুব মন দিয়ে শোনো। আচ্ছা, এবার লজিক গেট এর এক বা একাধিক ইনপুট থাকে এবং আউটপুট থাকে একমাত্র একটি। এটা প্রশ্ন আসতে পারে, লজিক গেটে একাধিক ইনপুট হলে আউটপুট হবে ড্যাশ, অবশ্যই একটি। নাম্বার বি, এই লজিক গেটের সাহায্যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে ডিজিটাল সার্কিটে রূপান্তর করা যায়। তুমি একটা সমীকরণ থেকে তার সার্কিট বানাতে পারবে। আচ্ছা, সার্কিট বলছে, সার্কিট ব্যাপারটা কি? সার্কিট মানে হচ্ছে দেখো এই ধরনের একটা সার্কিট, ঠিক আছে, কখন লাইটটা জ্বলবে, কখন লাইটটা অফ হবে। আমরা যখন দেখি না যে ডিজিটাল ফোন, ডিজিটাল লাইট বোর্ড, সব কিছুতে কিন্তু এরকম সার্কিট থাকে। আর এই সার্কিটগুলো কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রা থেকেই এসছে। অনেক বড় একটা ব্যাপার, তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে ফিউচারে পড়াশোনা করো তোমরা ব্যাপারগুলো ভালো জানতে পারবে। ঠিক আছে, আপাতত জাস্ট ধারণা নিয়ে রাখো, ধারণা নিয়ে রাখলে তোমাদের সেমিস্টারগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখে নিই পরেরটা। ক্লড শ্যানন 1938 সালে সুইচিং বীজগণিতের প্রবর্তন করেন। তার দ্বারা কি ইলেকট্রনিক সুইচ সার্কিটের অফ এবং অন দুটি অবস্থাকে প্রকাশ করা যায়। তো যদি বলে যে অফ এবং অন, এটা কে ধারণা নিয়ে আসে? বিজ্ঞানী ক্লড শ্যানন। সালটা কত? 1938 সালে, যেখানে 0 মানে অফ, 1 মানে অন। ওকে, তাহলে আমরা লজিক গেট সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেলাম। ঠিক আছে, লজিক গেট কি, বেসিক গেট কি, লজিক গেটে কোন ধরনের কাজ হয়, কোন বিজ্ঞানী কত সালে অফ এবং অনের ধারণা নিয়ে আসে, বেসিক গেট কোনগুলো, কম্পাউন্ড গেট কোনগুলো, এসব। এবার দেব সত্য সারণী ব্যাপারটা কি। দেখো, এই হলো একটা সত্য সারণী, দেখা যাচ্ছে তোমাদের, একে বলা হয় সত্য সারণী। সত্য সারণী, সত্য সারণী। ঠিক আছে, এই সত্য সারণী ব্যাপারটা কি? মনে করে একটা সমীকরণ আমি লিখছি, এফ সমান সমান এ প্লাস বি। দেখো, এ প্লাস বি এর মান কত হতে পারে? তো বুলিয়ান বীজগণিতের সমস্ত মান 0 আর 1 দিয়ে প্রকাশ করা হয়। কখনো এর মান 0, কখনো বি এর মান 0, এর মান 0, বি এর মান 1, এ 1, বি 1, এই ধরনের হতে পারে। তো এই যে কোনো বুলিয়ান সমীকরণে, আচ্ছা এখানে এ আর বিকে কী বলে? এ আর বিকে বলা হয় চলরাশি বা ভেরিয়েবল। তো চলরাশিগুলো সমস্ত সম্ভাব্য মানের জন্য সেই সমীকরণটার যে যে মান হতে পারে তাকে আমরা যে টেবিল দিয়ে দেখাবো তাকে বলা হবে কি ট্রুথ টেবিল। তো তাই দেখাচ্ছে কোনো লজিক্যাল এক্সপ্রেশনের চলরাশিগুলি সমস্ত সম্ভাব্য মানের জন্য সেই লজিক্যাল এক্সপ্রেশনটি যতগুলো মান হতে পারে তা যদি আমরা একটা টেবিল দিয়ে প্রকাশ করি তাকে বলা হবে কি ট্রুথ টেবিল। ওকে, এবার আমরা দেখে নেব অ্যান্ড ফাংশন বা অ্যান্ড গেট কি। খুব ভালো জিনিস, দেখো এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট, যেখানে ডি দিয়ে কিন্তু ছবি আঁকা হয়। ঠিক আছে, 2 ইনপুট, 3 ইনপুট, অসংখ্য ইনপুটে অ্যান্ড গেট দেওয়া আছে। তো দেখে নিই আমরা কি, যে ইলেকট্রনিক সার্কিটে 2 বা তার বেশি সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যান্ড ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, শ্রেণী সমবায় মানে কি? দেখো এখানে 2 বা তার বেশি সুইচ, দেখো
শ্রেণী সমানে পরপর আছে, প্রথমে একটা সুইচ তারপর একটা সুইচ পরপর থাকবে, তখন তাকে কী বলা হবে, অ্যান্ড গেট দিয়ে প্রকাশ করা হবে। ওকে, প্রশ্ন আসে অ্যান্ড গেটের সুইচগুলো কীভাবে থাকে, উত্তর কী হবে, উত্তর হবে শ্রেণী সমবায়ে থাকে। ঠিক আছে, এবার 2 নম্বর পয়েন্ট, অ্যান্ড হলো লজিক্যাল গুণ অপারেশন, ইহা সমীকরণকে এফ সমান সমান এ ইন্টু বি। তাহলে অ্যান্ডের সমীকরণ কী হচ্ছে, এফ সমান সমান এ গুণন বি। এখানে সবগুলা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। আচ্ছা, কেন সবগুলো ইনপুট 1 হলে 1 হচ্ছে, যেমন দেখো যদি আমি টেবিলটাকে খেয়াল করে দেখি, 1 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে 1 হবে, আর যে কোনো একটা ইনপুট শূন্য হলে তার মান শূন্য। গুণের ক্ষেত্রে আমার যদি একটা শূন্য হয় তাহলে কিন্তু আউটপুট শূন্য আসবে, যেমন দেখো 0 ইন্টু 0 ইন্টু 0 0, 0 ইন্টু 0 ইন্টু 1 0, তার মানে একটা শূন্য হলে কিন্তু আউটপুট শূন্য হবে। এগুলো প্রশ্ন আসে কোন গেটে, সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, হাই মানে 1, অ্যান্ড গেটে। কোন গেটে, যে কোনো একটা ইনপুট অফ থাকলে আউটপুট অফ হয়, অ্যান্ড গেটে। ওকে, লাস্ট পয়েন্টটা লিখেছি, দুটা ইনপুট অ্যান্ড গেটের লজিক সার্কিটটা ট্রুথ টেবিলটা আঁকো। দেখো 2 ইনপুট অ্যান্ড গেট, অ্যান্ড গেট চিহ্ন হবে ডি এর মতো, দুটো ইনপুট বলছে এ এবং বি গেল, আউটপুট কী হবে, এফ সমান সমান এ ইন্টু বি। ক্লিয়ার? তাহলে এর টেবিলটা কী হবে, যখন দুটো থাকবে ইনপুট তার টেবিল হবে 2 এর মাথায় এন, তার মানে 2 এর মাথায় 2, কথা হচ্ছে 4টা, তার নিয়ম দেখো 4টা হচ্ছে রো। যখন 3টা হবে ইনপুট তাহলে কী হবে, 2 এর মাথায় 3, তারপরে 2 এর কিউব 8, তখন 8টা হবে রো। এই যে আমি 4টা রো করেছি, 4টা রো করেছি এই কারণে ইনপুটের মধ্যে এ এবং বি আছে, আউটপুটে কী আছে, এফ সমান সমান এ ইন্টু বি। তো এক্ষেত্রে কি, এর মান 0, বি এর মান 0 প্রথম অবস্থায়, তারপরে কি এর মান 0, বি এর মান 1, তারপরে এ 1 বি 0, তারপরে এ 1 বি 1। এই 4 ভাবে ছাড়া আর কি কোনো ফরম্যাট হতে পারে? কারণ আমার এখানে আমার সবই ইউজ হয়ে গেছে, 0 0 0 1 1 0 1 1। তো এই হলো, ওই জন্য দুটো ইনপুট থাকলে রো হয় 4টে, কখনো এ 0 বি 0, কখনো এ 0 বি 1, কখনো এ 1 বি 0, কখনো এ 1 বি 1। এই 4টা হচ্ছে কম্বিনেশন। এবার তাহলে আমার আউটপুট কী হবে, ইনপুট যদি আমার এ আর বি হয়, আউটপুট কী হবে, এ সমান সমান এ ইন্টু বি। দেখো এখানে এ আর বি গুণ হয়ে গেল, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। ক্লিয়ার? এটা যদি আমরা 3টা ইনপুট দিয়ে করি, 3টা ইনপুট, তার মানে রো কাটা হবে 8টা হবে, না 2 এর কিউব। দেখো দুটার ক্ষেত্রে যেমন আমি খুব সহজে বললাম 0 0 0 1 1 0 1 1, 3টার ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট চাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী করবে, সহজ নিয়ম বলে দিচ্ছি, 8টা আছে ঘর, 8এর ভাগ কত 4, তাহলে 4টা 0 পরপর, 4টা 1 পরপর। ক্লিয়ার? 4এর ভাগ কত 2, ডাবল 0 ডাবল 1, আবার ডাবল 0 ডাবল 1, 2এর ভাগ কত 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা, এইভাবে চলছে। তাহলে এবার গুণ করে দাও, সব 0 হবে, লাস্টে 1 হবে, কেন, একমাত্র লাস্টে কিন্তু আমার 3টা 1 আছে। ওকে, বুঝতে পেরেছ? এই হলো আমাদের অ্যান্ড গেট। আশা করি কোনো সমস্যা নেই। স্টুডেন্ট আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমরা যদিও লজিক বুলিয়ান অ্যালজেব্রা নিউ সেমিস্টারে ক্লাস শুরু করছি, তোমার যদি পুরাতন প্লেলিস্ট দেখো, এখানেও কিন্তু আমাদের দেখো বুলিয়ান অ্যালজেব্রার ভিডিও বানানোই আছে, মানে বিগত বছরের সিলেবাসের উপর। একটু ওয়েট করে আমি দেখে দিচ্ছি, এই হলো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা আছে, বুলিয়ান অ্যালজেব্রা ক্লাস 11, এটাও কিন্তু তোমরা দেখতে পারো। এখানে কিন্তু খুব ভালো মতো ক্লাসগুলো দেখানো আছে। এখানে অ্যালজেব্রা কি, অ্যান্ড অর নট, ডি মর্গান, সমস্ত ক্লাস কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। তাও আমি আরেকবার তোমাদের কমেন্টের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি, যাতে তোমাদের আরও বেশি একবার রিভিশন হয়ে যায়। তো তোমরা এটাও কিন্তু দেখতে পারো, ঠিক আছে? যদি ভাবো যে স্যারের ভিডিও আসতে দেরি হচ্ছে, তো আমরা কি করব, তোমরা ততক্ষণ এই প্লেলিস্টটা দেখতে পারো, ঠিক আছে? তো আমি এটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের সুবিধা হবে। ওকে, তো এবার দেখে নিই অর গেট। অর ফাংশন কী, দেখো অ্যান্ডে আমার কী হতো, অ্যান্ডে হতো সমস্ত সুইচগুলো শ্রেণী সমবায়ে থাকে, আর অরে কী হয়, সমান্তরাল সমবায়ে থাকে। মানে অরের ক্ষেত্রে কিন্তু আমার সুইচ থাকে পরপর, এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, সমান্তরাল হবে। দেখো সমান্তরালের ক্ষেত্রে কী হয়, যখন আমার এর মান 0, বি এর মান 0, মানে দুটোই অফ, তার মানে অফ হবে। যখন আমার A1 B0, তাও কিন্তু আমার লাইট জ্বলবে। আগের ক্ষেত্রে কিন্তু আমার দুটো সুইচকে জ্বলতে হতো, তবে লাইট জ্বলতো। এক্ষেত্রে কিন্তু আমার একটাকে অন করলে লাইট জ্বলে যাবে। তো তাই হয়েছে এখানে কাজটা। অর হলো যোগ অপারেশান। অরের সমীকরণ কি, এফ সমান সমান এ প্লাস বি। এখানে সবগুলা ইনপুট 0 হলে আউটপুট 0 হয়। যোগের ক্ষেত্রে কি হয়, 0 যোগ 0 যোগ 0, আউটপুট 0। যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এক্ষেত্রে একটা যদি 1 থাকে, মানে 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 1 মানে 1। তোমরা যদি প্রথমে এই পস্টুলাসগুলো দেখে নাও,
তবে তোমার কিন্তু ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। সবগুলা ইনপুট শূন্য হলে শূন্য হয়, একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, ঠিক আছে। আরেকটা পয়েন্ট লিখেছি, দুটা ইনপুট অর গেটের লজিক সার্কিট ও ট্রুথ টেবিল। অর গেট দেখতে হয় টোপরের মতো, এবং দাগ দেবে সবাই এইভাবে টোপরের মতো। দুটো ইনপুট গেল এ আর বি গেল, আউটপুট কী হবে, এফ সমান এ প্লাস বি। তো টেবিল বানানোর নিয়ম একই, 0 0 0 1 1 0 1 1। দেখো এই চারটা ক্ষেত্রে কী নিয়ম কাজ, 4 ভাগ করে 2, ডাবল 0 ডাবল 1, 2 ধাপ 1 0 1 0 1 0 1। এবার আমি যোগ করে দিলাম, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এই হলো ট্রুথ টেবিল। একই টেবিল তিনটার ক্ষেত্রে কী হচ্ছে, সেই একই টোপরের মতো ছবি হচ্ছে, বাঁকিয়ে নিয়ে বাঁকানো। তো তিনটা ইনপুট এ বি সি, আউটপুট এ প্লাস বি প্লাস সি। আর টেবিল তো একই নিয়ম টেবিল, 8টা হবে রো, 8 হাফ 4, 4 4 2 2 1 1 1 1 1 1। আউটপুট কী হচ্ছে, তো যোগ হয়ে যাচ্ছে। একমাত্র প্রথমটা কিন্তু আমরা দেখো শূন্য হয়েছে, কেন, 0 যোগ 0 যোগ 0 মানে 0, কমপ্লিট। এবার আমার দেবো নট গেট। আচ্ছা দেখো, নট গেট বলার আগে বলি, এই আমি যে নামগুলো বলছি সব কিন্তু তোমাদের কিন্তু সার্কিটে ইউজ করা হয়। তোমার যদি কোনো মাদারবোর্ড দেখো বা টিভির মাদারবোর্ড দেখো, যে সবুজ যে বোর্ডগুলো থাকে, বোর্ডটাকে উল্টাবে, পিছনে কিন্তু সার্কিট কিন্তু ড্র করা থাকে। ওই ড্রগুলো কিন্তু তোমার কিন্তু এই গেট দিয়েই আঁকানো হয়, ঠিক আছে। তোমাদের একটু দেখাতে পারি, তাহলে আমি একটু গুগলটা ওপেন করে নিই। লজিক গেট ইন মাদার দেখি পাওয়া যায় কিনা ছবির মধ্যে। লজিক গেটের ছবি মাদারবোর্ডের মধ্যে তোমার যদি এই দেখো আমাদের বোর্ড, এই বোর্ডে কিন্তু দেখো ছবি আঁকা আছে। এই আমাদের একটা সার্কিটের বোর্ড, ছবিটা খুলছে। তোমরা যদি কোনো কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স নিয়ে পড়ো, তোমরা অবশ্যই এই বোর্ডগুলোর মধ্যে কাজ করবে, মানে কোন সুইচটা দিলে কোন সুইচ জ্বলবে, কোনটা অন করলে কোন সুইচ জ্বলবে, সব কিন্তু আমরা মানে এই গেট দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। নেটটা একটু স্লো আছে, দেরি হচ্ছে আসতে, আমি পরে চলে যাই। নট গেট কি, নট গেটে তোমার কাজটা হয়, দেখো প্রত্যেক বাড়িতে আমাদের ইনভার্টার আছে। ইনভার্টারের কাজ কী হয়, লাইট অন তো ইনভার্টার অফ, আবার লাইট অফ তো ইনভার্টার অন। তার মানে শূন্য, মানে অফ থাকলে অন, অন থাকলে অফ। ওখানে কিন্তু নট গেটের ফাংশনটা কাজ করছে। যে ইলেকট্রনিক সার্কিটে আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়, তখন তাকে নট ফাংশন দিয়ে প্রকাশ করা হয়। তাকে এখানে একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। নটে একটা ইনপুট একটা আউটপুট, আর নটের সমীকরণ কি, এফ সমান সমান এর মাথায় বার। তাহলে যদি আমার এ যায়, তাহলে আউটপুট কী হবে, এফ সমান সমান এর মাথায় বার। ওকে, তাহলে এখন যেহেতু আমার একটা ইনপুট একটা আউটপুট, এখানে টেবিলে কিন্তু দুটো রো হবে, একবার যাবে 0, একবার যাবে 1। তাহলে 0 গেলে, আচ্ছা ইনপুট আমার এ, আউটপুট এর মাথায় বার, তাহলে 0 গেলে হয়ে গেল 1, 1 গেলে হয়ে গেল 0, উল্টো। বুঝতে পারলে, নটের ক্ষেত্রে কিন্তু একটা ইনপুট একটা আউটপুট। আর তাহলে নটের ছবিটা কেমন হবে, নটের ছবি দেখতে হবে এরকম, একটা ত্রিভুজ আঁকবে, একে মাথায় গোল দিয়ে দেবে, একটা ইনপুট এবং একটা আউটপুট। আশা করি বুঝতে পেরেছ। আর যদি বই দেখো, বইয়ে তোমার নটের ছবি আমার দেওয়া আছে, নট নট নট, এগুলো নটের ছবি। দেখো একটা ইনপুট করলে একটা আউটপুট আসলো, নটের ছবি কি ত্রিভুজ দিয়ে বোঝানো আছে, এ গেলে এবার হয়ে যাচ্ছে। এবার যদি কখনো প্রশ্ন করে যে দেখো, যদি নটের ইনপুট এবং আউটপুট সেম রাখতে হয়, আমি যাচ্ছি যে আমার যাচ্ছে এ, আসবেও এ, কিন্তু আমার এখানে তো আসছে এবার, তাহলে আমি কী করতে পারি, যদি নটের ইনপুট এবং আউটপুট সেম রাখতে হয়, তবে তাকে দুটা নট দিয়ে পাস করতে হয়। যেমন দেখো, আমার তো এ গেলে এবার আসছে, যদি আমি এর মাথায় আরেকটা বার দিয়ে দিই, তাহলে বারবার কাটা, তবে দেখো এ হয়ে গেল না, প্রুভড হয়ে গেল। এই কাজটা তোমার এখানে করেছে, একটা এ গেলে নটে এবার, ঠিক আছে। আবার এই এবারটা যদি আরেকটা নট দিয়ে পাস করি, তাহলে এর মাথায় দুবার বার, তার মানে কিন্তু এ। বুঝতে পারলে, তার মানে দুটো নট গেট দিয়ে কিন্তু একটা সেম ভেরিয়েবল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো তো স্টুডেন্ট, ক্লাসটা আজকে এখানে শেষ করছি, নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু ক্লাসে আমরা এইটুকু কমপ্লিট করতে পারলাম খুব ভালো মতোই, নট, অ্যান্ড এবং অর অবধি। পরবর্তী ক্লাস অনেক দূর আমরা ক্লাস করে নেবো আশা করি। ন্যান্ড, নর, এক্সর, এক্সনর। চ্যানেলের সঙ্গে থাকো, ভিডিও কেমন লাগছে জানিও। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর বেশি কিছু বলার নেই, পড়াশোনার কিন্তু বিকল্প নেই, পড়তে থাকো। আমি যতদূর পারবো ভিডিওগুলো দিয়ে থাকবো।